আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো তেলের পিঠা। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। তেলের পিঠা তৈরি করার জন্য 2 কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নেব এবং নেব হাফ কাপ ময়দা। শুকনা চালের গুঁড়ার সাথে ময়দা দেওয়ার কারণ হচ্ছে ময়দাটা দিলে এর বাইন্ডিংটা খুব সুন্দর হবে। দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ লবণ। আমি এখানে 1 কাপ গুড় নিয়েছি, আর গুড়ের সাথে 1 কাপ আমি পানি নিয়ে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমরা এই গুড়ের পানিটাই এখানে ইউজ করব। আর এই পানিটা আমরা একবারেই দিব না, আমি একটু একটু করে পানি দিব আর মিক্স করব। হাত দিয়ে ভালো করে মুথে নিব। চালের গুঁড়াটা যখন এই পর্যায়ে আসবে তখন কিন্তু খুব সুন্দরভাবে মুথে নিতে হবে। কম করে হলেও 4 থেকে 5 মিনিট জাস্ট এইভাবে মুথে নিতে হবে। মুথে নিলে যেটা হবে, চালের গুঁড়াটা একটা স্টিকি ভাব চলে আসবে। আমি পিঠার ব্যাটারটাকে প্রায় 4-5 মিনিট এইভাবে মুথে নিলাম। নিশ্চয়ই পরিবর্তনটা লক্ষ্য করতে পারছেন। দেখুন, এর কিন্তু একটা স্টিকি ভাব অলরেডি চলে আসছে। তো এখন আমি এখানে বাকি যে অবশিষ্ট গুড়ের পানিটুকু আছে এটুকু দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে 2 কাপ চালের গুঁড়ো এবং হাফ কাপ ময়দার সাথে আমি 1 কাপ গুড় এবং 1 কাপ পানির মিশ্রণ নিয়েছি। সেই ক্ষেত্রে এখানে যে ব্যাটারটা হলো, এটা কিন্তু এটার থিকনেসটা একটু বেশি আছে। এটাকে আমাদের আরেকটু ডাইলিউট করে নিতে হবে। এই জন্য আমি এখানে আবার কোয়ার্টার কাপ পানি অ্যাড করতেছি। আমি কাপ দিয়ে পানি দিচ্ছি এই জন্য যে যাতে আপনাদের বোঝাতে পারি যে কতটুক চালের গুঁড়ায় কতটুক পানি দিতে হবে, যাতে আপনারা একটা এক্স্যাক্ট ধারণা পান। মূলত 2 কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ ময়দার সাথে 1 কাপ পানি এবং 1 কাপ গুঁড়েই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যায়। কিন্তু চালের গুঁড়াটা যদি বেশি শুকনো হয় সেই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা আরেকটু বেশি লাগে। এডিশনাল আমরা আরও 1/4 কাপ পানি দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি যে কখন বুঝবেন যে ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক আছে। যদি এইভাবে আঙ্গুল ডুবানোর পরে এইভাবে উঁচু করেন, দেখবেন যে ব্যাটারটা এইভাবে থেকে থেকে পড়বে, একবারে পড়ে যাবে না। দেখুন, থেকে থেকে পড়তেছে, তার মানে ব্যাটারটা আমাদের রেডি। তাহলে ব্যাটারটাকে আমি এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তাহলে ফিরছি আমি 10-15 মিনিট পরে। ফিরলাম আমি 10 মিনিট পরে। এর থিকনেসটা চিতই পিঠার থিকনেস থেকে একটু ঘন হবে। তাহলে আমাদের ব্যাটারটা রেডি। এখন আমরা চলে যাচ্ছি চুলায়। এখন পিঠাটাকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আর লোহার কড়াইয়ে আমি পর্যাপ্ত সয়াবিন তেল নিয়েছি এবং তেলটাকেও গরম করে নিয়েছি। তো এই ক্ষেত্রে একটু বলি আপনাদের, সবসময় চেষ্টা করবেন লোহার কড়াইটা ইউজ করার জন্য। আর পর্যাপ্ত তেল এবং সঠিক তাপমাত্রা। সঠিক তাপমাত্রার কথা এই জন্য বলতেছি, আপনারা এই সময় চুলার তাপটাকে মিডিয়াম হাই রাখবেন। আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি। দেখুন কত চমৎকার একটা শেপ আসছে, মনে হচ্ছে যেন একটা ফুটবল। দেখুন, একদম লোভনীয় একটা শেপ এবং কালার। আমি একটু উল্টিয়ে দিব। ওয়াও, জাস্ট লাইক এ বস। একটু ব্রাউন করে ভেজে নিব। উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উপর নিচ দুইভাবেই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পিঠাটা হয়ে গেল। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। একটু কাছ থেকে দেখাই আপনাদের।
দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু কত সুন্দর ফুলে ঢোল হয়ে যাচ্ছে, একদম পারফেক্ট তেল পিঠা। এই পিঠাটাও হয়ে গেল আমাদের, আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন সাইডগুলো কিন্তু এরকম একটু লাল লাল হবে যাতে করে ক্রিস্পি হয়। এটা আমি নামিয়ে নিচ্ছি। তো একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়ে আমি ফিরছি। সবগুলো পিঠা আমি বানিয়ে ফেললাম। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখেই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। আসলে পিঠা মাত্রই তো লোভনীয় হয়, আর সেটা যদি একটু দেখতে আরও সুন্দর হয় স্বভাবতই কিন্তু লোভটা আরও বেড়ে যায়। যাই হোক, আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের ভিতরটা কেমন হলো আমাদের পিঠাগুলোর। যদিও পিঠাগুলো গরম, তারপরেও আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হলো। তেলের পিঠা কিন্তু এইভাবে ভাঙলেই কিন্তু আসলে বোঝা যায়, এই যে স্ট্রাকচারটা এরকম, এই স্ট্রাকচারটাই কিন্তু বলে দেয় যে পিঠাটা কেমন হলো। দেখুন বাইরেরটা যেমনটা ক্রিস্পি, ঠিক ভিতরটাই ততটাই কিন্তু সফট। তো যাই হোক, আশা করব আমার এই তেলের পিঠার রেসিপিটা আপনাদের একটু হলে ভালো লাগবে, আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।